হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থ দ্বিতীয় পত্রের নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা একেবারে বোর্ড পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। তো আজকের ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় কী ধরনের বা কী টাইপের কোশ্চেন আসতে পারে সেটার সম্পর্কে তোমার যেমন ধারণা হবে, একইভাবে এই টাইপের কোশ্চেন আসলে কীভাবে খুব সহজে সলভ করা যায় সেটা তুমি কিন্তু শিখতে পারবা। তো আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো কোশ্চেনটা কি দেওয়া আছে হাইড্রোজেন পরমাণু বোরের তৃতীয় কক্ষে কৌণিক ভরবেগ কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এই কোশ্চেনটা যদি চলে আসে ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষা তাহলে কীভাবে সলভ করবো? তাহলে এটা সলভ করার জন্য প্রথমে আমরা একটা সূত্র সম্পর্কে আমাদের জানতে হবে। সূত্রটা কি? সূত্র হলো 10 নম্বর সূত্র, সেটা হলো কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করে এবং এটা বের করার সূত্র এল সমান mvr সমান ns/2π। তো এখানে এল দ্বারা কি বোঝায়? কৌণিক ভরকে, এম দ্বারা বোঝালো ভরকে, ভি দ্বারা বোঝা হলো বেগকে, আর দ্বারা বোঝা হলো ব্যাসার্ধকে, এন দ্বারা বললো কক্ষপথ সংখ্যাকে এবং এইচ মানে হলো প্লাঙ্কের ধ্রুবক এবং 2 এবং পায়ের মান কত 3.1416। তার মানে এখানে যদি আমরা এই ম্যাথটা যদি সলভ করতে চাই আগে আমরা কি করবো? আগে আমরা যদি একটু ডাটাগুলো লিখি নিই। এখানে আমাদের কী কী দেওয়া আছে? প্রথমে এখানে দেওয়া ছিল কি তৃতীয় কক্ষপথ। তাহলে তৃতীয় কক্ষপথ বলতে আমাদের এনের মান কত দেওয়া আছে 3। আমাদের বের করতে বলছে কি কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগকে কী দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি কৌণিক এই যে ভরবেগ, এই কৌণিক ভরবেগকে কী দ্বারা প্রকাশ? এল দ্বারা প্রকাশ। এল ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা যদি এখানে লিখি যে আমরা জানি, আমরা যদি ফর্মুলাটা ফেলি যে আমরা কি জানি যে এল সমান আমরা কি জানি, যেহেতু আমাদের এন দেওয়া আছে তাহলে সূত্র ফেলবো কি এল সমান ns/2π। ns কত 2π। তাহলে এন এর মানটা কত? এন এর মানটা 3 এবং এইচ মানে কি? এইচ মানে হলো প্লাঙ্কের ধ্রুবক এবং প্লাঙ্কের ধ্রুবকের মানটা ফিক্সড, সেটা হলো 6.63 গুণ 10⁻34। তো তোমাদের যদি এই ক্যালকুলেটরটা থাকে তাহলে এই ক্যালকুলেটর দিয়েও এইচ এর মানটা তুমি বের করতে পারবে। কীভাবে বের করবা? ক্যালকুলেটরের শিফট চাপ দিয়ে 7 চাপ দিয়ে 0 6 চাপ দিয়ে সমান চাপ দিলে কিন্তু এই প্লাঙ্কের যে মান সেটা কিন্তু বের হয়ে যাবে এবং সেটা কত হবে? সেটা হবে 6.63 গুণন 10⁻34 বাই 2 এবং পায়ের মানটা ফিক্স, সেটা কত 3.1416। এটা একটু মুখস্থ রাখতে হবে। এখানে যদি হিসাব করে তাহলে এল এর যে মান সেটা কত আসবে? সেটা আসবে 3.166 গুণন 10⁻34 এবং এই কৌণিক ভরবেগের একক যেটা আসবে সেটা মনে রাখতে হবে, সেটা হলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তারপরে দেখো তারপরে কোশ্চেনটা যদি সলভ করি, পরের কোশ্চেনটা কি দেওয়া আছে একটি হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে 4.78 অ্যাংস্ট্রম। বলছে এই কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রনের বেগটা কত, সেই বেগটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই ম্যাথটা যদি সলভ করতে চাই তাহলে প্রথমে যদি আমরা একটু ডাটাগুলো লিখে নিই তাহলে আমাদের কোন সূত্র পড়বে সেটা বুঝতে সুবিধা হবে। যেন আমরা আগে ডাটাগুলো লিখে নিব। প্রথমে তৃতীয় কক্ষপথ দেওয়া আছে, তার মানে এখানে এন এর মানটা কত দেওয়া আছে? এন এর মানটা 3, কারণ এই সূত্রে এন দ্বারা বোঝানো কক্ষপথটাকে বোঝায় এবং এখানে ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধকে কী দ্বারা প্রকাশ? আর দ্বারা প্রকাশ। আর কত দেওয়া আছে? 4.78 অ্যাংস্ট্রম। তো মনে রাখতে হবে যে সবসময় আমাদের এখানকার যে এককগুলো আছে সেগুলোকে আমাদের কিসে নেওয়ার চেষ্টা করতে হবে? এস এককে নিতে হবে। তো আমরা জানি ব্যাসার্ধর একক হলো এস একক হলো মিটার, তাহলে আমাদের অ্যাংস্ট্রম থেকে মিটারে নিতে হবে। এটা নেওয়ার জন্য কী করতে হবে? আমাদের এই তথ্যটা মনে রাখতে হবে যে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। আবার মাঝে মধ্যে যদি ন্যানোমিটার দেওয়া থাকে ন্যানোমিটার থেকে মিটার নেওয়ার জন্য কি মনে রাখতে হবে? 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার। তার মানে যেহেতু এখানে দেওয়া আছে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, তার মানে অ্যাংস্ট্রম থেকে মিটার নেওয়ার জন্য সবসময় যেই মানটাই দেওয়া থাকে না কেন তার সাথে গুণ করতে হবে 10⁻10 কে। এটাকে যদি গুণ করি তাহলে খুব সহজেই অ্যাংস্ট্রম থেকে মিটারে চলে যাবে। তার মানে বের করতে বলছে ইলেকট্রনের বেগ মানে কি ভি ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে আমরা কোন ফর্মুলা ফেলবো? যেহেতু আমরা ফর্মুলা শিখে আসলাম কি যে mvr সমান ns/2π, তাহলে আমরা এখানে এই ফর্মুলাটাই ফেলবো, কারণ যেই তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য সম্পর্কিত তথ্য আমাদের এই দুইটাতেই আছে। তাহলে আমরা জানি যে সূত্র ফেলবো যে আমরা কি জানি? আমরা জানি mvr সমান ns বাই কত আমাদের 2π। তার মানে যদি ভির মান বের করতে পারবো তাহলে আমরা ভি সমান লিখতে পারবো কই ns বাই আমরা লিখতে পারবো কত 2π গুণন আমাদের m গুণন কত r। মানে n এর মানটা কত দেওয়া আছে 3 বসাইলাম। এইচ এর মানটা তো আমরা জানি সেটা কত 6.63 গুণন 10⁻34 ভাগ 2 গুণন পায়ের মান কত 3.1416। এখানে এম দ্বারা কি বোঝায়? এন দ্বারা বোঝাবে যেহেতু এখানে আমাদের ইলেকট্রনের বেগ বের করতে হবে, তার মানে ইলেকট্রনের বেগের মানটা নির্ণয় করতে হবে এবং ইলেকট্রনের বেগের মানটা ফিক্সড, সেটা কত? সেটা হলো 9.11 গুণন 10⁻31 কেজি এবং আর এর মানটা কত দেওয়া আছে? আর এর মানটা আমাদের দেওয়া হলো 4.78 গুণন 10⁻10। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে ভির যে মান সেটা কত আসবে 7.28 গুণন 10⁵ এবং যেহেতু সবগুলো আমরা এস এককে রাখছি তাহলে বেগের যে এস একক সেটা কত? সেটা আমরা জানি মিটার পার সেকেন্ড এবং এটাই হবে কাঙ্ক্ষিত
অ্যান্সার। তাহলে এই ধরনের যদি প্রশ্ন আমাদের সামনে ভর্তি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় চলে আসে তাহলে অবশ্যই তোমাকে এই 10 নম্বর সূত্রটা মনে রাখতে হবে, কারণ 10 নম্বর সূত্র যদি ভালোভাবে মনে রাখতে পারি তাহলে খুব সহজে এই সূত্রের মাধ্যমে আমরা এই ধরনের ম্যাথ খুব সহজে আমরা সলভ করতে পারবো। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কি দেওয়া ছিল? প্রশ্নটা দেওয়া ছিল যদি পরমাণুর দুটি শক্তি স্তরের শক্তির পার্থক্য 3.564 গুণ 10⁻⁻19 জুল হয়, তবে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে একটি ইলেকট্রনের পতন ঘটলে বিকিরিত আলোর রশ্মির কম্পাঙ্ক কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই ম্যাথটা যদি সলভ করতে চাই তাহলে আমাদের কী কী দেওয়া আছে সেটা যদি একটু লিখি, যেখানে কী কী দেওয়া ছিল। তাহলে প্রথমে আমাদের দেওয়া ছিল কি, এখানে শক্তির পার্থক্য দেওয়া ছিল। তাহলে শক্তির পার্থক্য কী দ্বারা প্রকাশ করা হয়? ডেল ই দ্বারা প্রকাশ করা হয়। ডেল মানে হলো পার্থক্য, ই মানে হলো এনার্জি বা শক্তি। সেটা দেওয়া আছে কত? 3.564 গুণন 10⁻⁻19 জুল দেওয়া ছিল। তো সেক্ষেত্রে আমাদের বের করতে বলছে কি কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সেটাকে প্রকাশ করে কি দ্বারা? এফ দ্বারা, এবং এফটা বের করতে বলছে। তাহলে এখানে কোন সূত্র ফেলবো? আচ্ছা, এই ম্যাথটা করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হলো আমাদের এই 11 নম্বর সূত্রটা জানতে হবে। সূত্রটা কি? যে শক্তি বা শক্তির পার্থক্য ডেলি নির্ণয় সূত্র এইচ এফ। এখানে এইচ দ্বারা কি বোঝায়? প্লাঙ্কের ধ্রুবক, সেটার মান ফিক্সড, সেটা কত? 6.63 গুণন 10⁻⁻34। এফ মানে হলো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা এখানে ফেলবো, যে আমরা জানি কি, যে শক্তির পার্থক্য বা শক্তি নির্ণয় সূত্র ডেল ই সমান সমান এইচ এফ। তাহলে এখান থেকে আমাদের এফ যেহেতু বের করতে হবে, তার মানে লিখতে পারি এফ সমান সমান আমরা লিখতে পারবো কি, যে ডেল ই বাই কত আমরা লিখতে পারবো? এইচ। তার মানে ডেল ইর মানটা কত? সেটার মান কত? 3 আমাদের কত আসতেছে এখানে? 564 গুণন 10⁻⁻19। আর এইচ এর মানটা কিন্তু ফিক্সড, সেটা সবসময় মনে রাখবো যে এইচ এর মানটা সর্বদা কি থাকে? ফিক্সড থাকে, এবং সেটার মানটা কত? 6.63 গুণন 10⁻⁻34 এবং একক হলো জুল সেকেন্ড। তো সেই মানটা মনে রাখবো, সেটা কত? 6.63 গুণন 10⁻⁻34। এখান থেকে যদি হিসাব করি তাহলে এফ এর যে মান সেটা কত আসবে? সেটা আসবে হলো 5.378 গুণন 10⁻14। এবং মনে রাখতে হবে এফ মানে হলো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এবং তার একক হলো হার্টস, এবং এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ম্যাথটা আসার জন্য বা এই টাইপের যদি ম্যাথ সামনে ভর্তি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষা যদি আসে তাহলে অবশ্যই এই সূত্রটুকু মনে রাখবো, তাহলে কিন্তু খুব সহজে এই ধরনের প্রশ্ন যদি ভর্তি পরীক্ষায় চলে আসে তাহলে কিন্তু সলভ করতে পারবো। এখন আমরা এই ম্যাথটা সলভ করবো। প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্নটা দেওয়া ছিল একটি বাল্ব থেকে নির্গত আলোর ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 2.5 গুণ 10⁻9 হার্টজ। এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এটা যদি আমরা সলভ করতে চাই প্রথমে আমাদের দেখতে হবে এখানে কী কী দেওয়া আছে। তো তথ্যগুলো যদি আগে লিখে নিই তাহলে আমাদের কোন সূত্র পড়বে সেটা বুঝতে সুবিধা হবে। প্রথমে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি। প্রথমে কী দেওয়া ছিল? ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সিকে কিন্তু আবার বাংলায় কী বলা হয়? বাংলায় এটাকে বলা হয় কম্পাঙ্ক। অর্থাৎ কম্পাঙ্ক কী দ্বারা প্রকাশ করে? কম্পাঙ্ক প্রকাশ করে এফ দ্বারা। এফ এর মানটা কত দেওয়া আছে? 2.5 গুণন 10⁻9 হার্টজ দেওয়া আছে। তো আমাদের বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে কী দ্বারা প্রকাশ করা হয়? আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় কী দ্বারা? ল্যামডা দ্বারা। তার মানে এখানে ল্যামডার মানটা বের করতে বলছে, ল্যামডা ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে কোন সূত্র বলবো? তাহলে এই ম্যাথটা করার জন্য আমাদের আরেকটা সূত্র জানতে হবে, সেটা হলো যে সি সমান সমান এফ ল্যামডা, এই সূত্রটা জানতে হবে। তাহলে এখানে সি দ্বারা কী বোঝায়? আলোর বেগ, এবং এটার মানটা ফিক্সড, এবং আলোর বেগটা কত? সবসময় এটা মানটা ফিক্সড, সেটা মনে রাখতে হবে। সেটা হলো 3 গুণন 10⁸, এবং একক হবে কত? মিটার পার সেকেন্ড। এই মানটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো। এফ মানে তো ফ্রিকোয়েন্সি বা আমাদের ওই যে তরঙ্গ কম্পাঙ্ককে বোঝায়, আর ল্যামডা মানে হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা সূত্র ফেলবো, যে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা ফেলবো, যে আমরা জানি যে সি সমান সমান এফ ল্যামডা। তার মানে এখানে যেহেতু আমাদের ল্যামডা বের করতে, তাহলে ল্যামডা সমান কী হবে? সি বাই এফ হবে। তাহলে সির মানটা কত দেওয়া আছে? সির মানটা দেওয়া আছে কত? 3 গুণন 10⁸, এটা আমাদের মনে রাখতে হবে, এবং এফ এর মানটা দেওয়া আছে কত? 2.5 গুণন 10⁹। এখান থেকে যদি হিসাব করি তাহলে খুব সহজে আমাদের এখান থেকে হিসাব ল্যামডা মান বেরোবে, এবং সেটা কত আসবে? 1.2 গুণন 10⁻⁻1 মিটার। কারণ যেহেতু সবগুলো এস এককে আছে, জন্য এককটা আসবে মিটার। কিন্তু এই প্রশ্নে কিন্তু এটাকে আমাদের কিছু নিতে বলছে? ন্যানোমিটারে নিতে বলছে। তার মানে মনে রাখতে হবে যে কখনো যদি মিটার থেকে ন্যানোমিটারে নিতে হয় তাহলে আমাদের এই ক্লুটা মনে রাখতে হবে, 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার। তার মানে মিটার থেকে যদি ন্যানোমিটার নিতে চাই তাহলে যেই মানটাই দেওয়া থাক না কেন সেই মানটাকে যদি আমরা কী করি? 10⁻⁹ দ্বারা ভাগ করি, তাহলে সেটা মিটার থেকে কোথায় চলে যাবে? আমাদের ন্যানোমিটারে চলে যাবে, এবং ভাগ করে আমাদের ল্যামডার মানটা কত আসবে? 1.2 গুণন 10⁸ ন্যানোমিটার, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই তোমাকে এই সূত্র মনে রাখতে হবে, সি সমান এফ ল্যামডা। তাহলে কিন্তু খুব সহজে এই ধরনের ম্যাথ যদি ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষা আসে তাহলে সলভ করতে পারবা।
এখন আমরা এই কোশ্চেনটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে যে কোনো ইলেকট্রন যদি 1.5 গুণ 10⁷ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকে তবে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই কোশ্চেনটা যদি সলভ করতে চাই প্রথমে যদি আমরা আগে ডাটাগুলো লিখে নিই যেখানে আমাদের কী কী দেওয়া আছে। তো প্রথমে আমাদের দেওয়া আছে কি বেগ দেওয়া আছে, বেগকে কী দ্বারা প্রকাশ করে? এখানে বেগকে প্রকাশ করে ভি দ্বারা। সেটা কত দেওয়া আছে? 1.5 গুণন 10⁷ মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারছে। তরঙ্গ দৈর্ঘ্য কী দ্বারা প্রকাশ করা হয়? তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করা কী দ্বারা? আমাদের ল্যামডা দ্বারা। তাহলে আমাদের ল্যামডাটা বের করতে পারছে। তাহলে এখানে কোন সূত্র ফেলবো? তা আমরা যে সূত্রটা জানি, কি সূত্র জানি? যে ল্যামডা সমান h/mv। আমরা এই সূত্রটা ফেলবো, কারণ যেহেতু আমাদের ভি দেওয়া আছে, ল্যামডা বের করতে বলছে এবং এই তথ্যের সাথে মিলে গেছে, তাহলে আমরা এই সূত্র ফেলবো। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করার যে আমাদের সূত্র, সেই সূত্রটা ফেলবো এবং সেই সূত্রটা কত? যে ল্যামডা সমান h/ কত? আমাদের mv। তাহলে আমাদের কী করতে হবে? এইচ এর মানটা বসাইতে হবে। এইচ এর মানটা ফিক্স, সেটা কত? সেটা হলো 6.63 গুণন 10⁻34। এটাকে মুখস্থ রাখার চেষ্টা করব। এম মানে হলো ভর। কার ভর? যেহেতু এখানে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে ইলেকট্রনের ভর, এবং ইলেকট্রনের ভরের মানটা কিন্তু ফিক্সড, সেটা মনে রাখার চেষ্টা করবো। সেটা কত? সেটা হলো একবারে বসাই দাও, সেটা হলো 9.11 গুণন 10⁻31 কেজি। এই মানটা একটু মুখস্থ রাখবে, এই মানটা ফিক্সড। তো এই মানটা যদি বসে 9.11 গুণন 10⁻31 গুণন ভির মানটা কত দেওয়া আছে? 1.5 গুণন 10⁷। এন্ড এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে ল্যামডার যে মান সেটা কত চলে আসবে? 4.85 গুণন 10⁻11। এবং একক কী হবে? যেহেতু সবগুলো আমরা এস এককে আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটারে আমাদের চলে আসবে। তাহলে এটাই হলো কাঙ্ক্ষিত আনসার। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আমরা অবশ্যই এই সূত্রটা মনে রাখবো খুব ভালোভাবে, 11 নম্বর সূত্রটা, তাহলে কিন্তু খুব সহজে এই ধরনের ম্যাথ সলভ করতে পারবো। তো আজ ক্লাসটা এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের আরও যে গুরুত্বপূর্ণ যে ধরনের প্রশ্ন ভর্তি পরীক্ষা বা বোর্ড পরীক্ষা আসতে পারে সেই ধরনের প্রশ্ন টাইপ নিয়ে এবং সেই ক্লাসটা নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে চলে আসবো। তো সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।